হ্যাঁ, নির্বাচনের অফিসিয়াল প্যানেল ডিক্লেয়ার হয়েছে। যারা সমবায় ব্যাংক পরিচালনা করতেন, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের চিরাচরিত প্রথা অনুসারে যারা বোর্ড পরিচালনা করতেন তাদের নেতৃত্বে অফিসিয়াল প্যানেল তৈরি হয়। সেই চিরাচরিত প্রথা মেনে বর্তমান বছরে হাইকোর্টের তত্ত্বাবধানে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনেও ব্যাংক তার অফিসিয়াল প্যানেল ডিক্লেয়ার করেছে। বিগত দিনে দেখা গেছিল এই ব্যাংকেরই চেয়ারম্যান ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় কর, তারা এবারে অংশগ্রহণ করেন নির্বাচনে। শুভেন্দুবাবু এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, পরবর্তীকালে অনার্স চায়নে শুভেন্দুবাবুকে সরিয়ে চিন্তামণিবাবু ভাইস চেয়ারম্যান ছিলেন, তার নেতৃত্বেই ব্যাংক পরিচালিত হয়েছিল। আবার অফিসিয়াল প্যানেল তার নেতৃত্বেই তারা পরিচালক মণ্ডলীতে যারা ছিলেন তারাই ঘোষণা করেছেন আগামী দিনে নির্বাচন হলে নিশ্চিতভাবে ব্যাংকের অফিসিয়াল প্যানেল জয়যুক্ত হবে, ব্যাংকের গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত হবে। প্রাক্তন সমবায় মন্ত্রী জ্যোতির্ময় করকে এই প্যানেলে, অফিসিয়াল প্যানেলে দেখা যাচ্ছে না। দল কি তাকে টিকিট দিল না, মানে এই নির্বাচনে নামার জন্য কোনো রকম উৎসাহ দেননি, না তিনি কোনো রকম ব্যক্তিগত কারণ থেকে সরে গেলেন? হয়তো ওনার কোনো ব্যক্তিগত কারণ থেকে সরে গেছেন, তার কারণ এখানে তো দলীয় কোনো ব্যাপার নয়, সমবায় শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে তিনি কেন সরে গেছেন তার উত্তর নিশ্চিতভাবে তিনি দিতে পারবেন। একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে অফিসিয়াল প্যানেল আজকে প্রকাশিত হয়েছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে বহু তৃণমূলের নেতৃত্ব তারাও কিন্তু এই অফিসিয়াল প্যানেলের সঙ্গেই তারাও প্রতিদ্বন্দ্বিতা করতে নাম নথিভুক্ত করেছে। তারা কি অফিসিয়াল প্যানেলের মধ্যে কোনোভাবে গৃহীত হবে, না এই অফিসিয়াল প্যানেলের বিরুদ্ধে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে? অফিসিয়াল প্যানেল ব্যাংক পরিচালক মণ্ডলীতে যারা ছিলেন তারা ঘোষণা করেছেন। নিশ্চিতভাবে যারা ব্যাংকের গ্রাহক আছেন, যারা দীর্ঘদিন ধরে ব্যাংককে সুনামের সাথে পরিচালনা করেছেন, ব্যাংকের ঐতিহ্যকে আজকে দক্ষিণ ভারতের একটা জায়গা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সম্ভবত সর্বভারতীয় ক্ষেত্রে কাঁথি কোঅপারেটিভ ব্যাংক 22 নম্বর জায়গায় রয়েছে। তো নিশ্চিতভাবে সেই স্বার্থকে যারা অক্ষুণ্ণ রেখেছেন, ঐতিহ্যকে যারা বহন করে নিয়ে চলেছেন, নিশ্চিতভাবে সমস্ত গ্রাহকরা তাদের প্রতি আস্থা রাখবেন। আর ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা থেকে হয়তো কেউ কোনো জায়গায় নমিনেশন করেছেন, হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার কারণ সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সকলেরই রয়েছে, সকলে নিশ্চিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে গ্রাহক যারা আছেন তারা আসল পরিচালক কারা করবেন, কাদের দ্বারা ব্যাংক পরিচালিত হলে সুষ্ঠু স্বাভাবিক অবস্থা এবং তার ধারাবাহিকতা বজায় রাখবে, তার ঐতিহ্যকে বজায় রাখবে, গ্রাহকরাই আগামী দিনে বেছে নেবেন। তৃণমূলের দেখা যাচ্ছে কার্যত তাহলে ইউপি প্যানেল, বিজেপির পক্ষ থেকে একটা সমর্থিতদের একটা প্যানেল, বামেদের পক্ষ থেকে একটা প্যানেল, তাহলে কি কাঁথি সমবায় ব্যাংকে চিহ্নিত করলে চতুর্মুখী লড়াই হতে চলেছে? দেখুন, বিভিন্নভাবে কোনো রাজনৈতিক দলের প্রতীক এখানে ব্যবহার করা হয় না, কোনো রাজনৈতিক দল কর্তৃক প্রচারিত আমার এই প্যানেল এটাও ব্যবহার করা হয় না কখনো। তো সমবায়ের ক্ষেত্রে বিভিন্নজন গ্রাহক প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার সকলেরই রয়েছে। তবে যারা গ্রাহক আছেন যারা তাদের যোগ্য ব্যক্তিকে নিশ্চিতভাবে বেছে নেবেন। আর যারা আজকে ব্যাংক পরিচালনা করেছেন চিন্তামণি বাবুদের নেতৃত্বে, আজকে এই ব্যাংকের সুনাম অক্ষুণ্ণ রয়েছে এবং তার ঐতিহ্যকে একটা ধারাবাহিকতার বজায় রেখেছেন। তো নিশ্চিতভাবে মানুষ সেই প্যানেলের উপরেই আস্থা রাখবে।